আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে। আসলে মন মানসিকতা ভালো ছিল না, তাই ভিডিও করতে ইচ্ছা করে না মন ভালো না থাকলে। যাই হোক, খুব ভোর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 6:45। তা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে যাব একটু বাজারে মাছ কিনতে। বিশেষ করে মাছ শেষ হয়ে গিয়েছে। মাছ গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছে, তাই প্রেশার কুকারে ভাত দিয়ে তারপরে হচ্ছে থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম। যে কয়েকটা থালাবাটি ছিল, তাই যে রান্না করে খেতে বসে পড়লাম আমি আর হচ্ছে মেয়ে। আসলে কি বলবো কি করব বুঝতে পারছি না। ভালো লাগে না, শরীরটা যেমন ভালো লাগে না, সবচেয়ে বড় কথা মনটা বেশি খারাপ লাগে। চারপাশে এত কিছু দেখি ভালোই লাগে না। তারপরে হচ্ছে নিজের মানসিক একটা অশান্তি থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে আসলে অনেক কিছু থাকে, আমরা অনেকে অনেক কিছু বলি, কেউ বলি না, কিন্তু কখনো কখনো সেইগুলো আসলে বের হয়ে আসে কথাগুলো। নিজের অজান্তেই না বলতে চাইলেও মানুষের মানে কথাই সেগুলো আর কি ফুটে ওঠে। তো এই যে খেয়ে নিচ্ছে আমি আর আমার মেয়ে। সকালে ভর্তা ভাত রান্না করেছি। আসলে কি বলবো, হয়তো ভুল ভ্রান্তি কি বলছি নিজেও জানি না। একটা কথাই শুধু এখন সবসময় জানি যে একটা মানুষের, বিশেষ করে একটা মেয়েদের জীবনে কিছুই নেই, কিচ্ছু না, সব শূন্য। সারা জীবন তুমি যেখানে শ্রম দিবা সেখানে তোমার দিন শেষে কিছুই নেই, শূন্য হাতে তোমাকে ফিরতে হবে। যদি ভাগ্য ভালো হয় তো ভালো, ভাগ্য খারাপ হলে তো সব কিছুই পায়ের নিচের মাটি, মাথার উপরে ছাদ, কিছুই থাকে না। আমার মনে হয় প্রতিটা মেয়েরই নিজস্ব কিছু থাকা উচিত, দরকার আর কি। যদি মেয়েদের বাবার বাড়ি থেকে কিছু থাকে সেটাই হচ্ছে নিজের সম্পদ। ছাড়ো, শাক ছাড়ো, ছাড়ো, মনে হয় কলিজার টুকরো। এই যে নাও, এই যে নাও, এই যে পাইছো। সর সর। আর যদি নিজে কর্মজীবী হওয়া যায় তাহলে তো কথাই নেই। নিজের টাকা থাকে, নিজের
টাকা খরচ করা আসলে কারোর উপরে নির্ভর করে না, তখন নিজের টাকা নিজে খরচ করো, কেউ কিছু বলার নেই, শোনার নেই। আর যখন তুমি ইনকাম করবা না, যখন তোমার নিজের কিছুই থাকবে না, তখন তুমি পরনির্ভরশীল হতে হবে। তোমাকে যে যেটা মনে চায় সেভাবে তোমাকে চালাবে, তোমার কিছু করার নেই। হাত পা বাঁধা আর কি, যেমন আমার মতো, আমি যেমন হাত পা বাঁধা। আর তুমি যতই কষ্টই থাকো না কেন, যত কষ্ট হোক তোমার, তুমি কাউকে কিছু বলতে পারবে না, মুখ খুলে বলতে গেলেই দেখো তুমি আরও খারাপ হয়ে যাবো। তোমার কষ্টের কথা যদি কাউকে বলা হয় তাহলে কী হবে জানো, সংসারে তুমি সবাইকে ছোট করছো, তুমি সবাইকে অপমান করছো, মান সম্মান নিয়ে টানাটানি করছো। তোমার মানে তোমার ভেতরের কথা কাউকে তুমি বলতে পারবো না। সে তোমাকে যে যেভাবেই চালাক, যেটাই করুক, যাই বলুক না কেন। তবে আমি সবসময়ই হেরে গেছি আর কি, আমার শরীরের কাছে, আমার অসুস্থতার কাছে। আল্লাহ আমাকে দুনিয়ায় সবচেয়ে বড় পঙ্গু আর কি, আমার মতো পঙ্গু কয়জন আছে আমি জানি না। সব দিক দিয়ে, না আছে নিজের অর্থ, না আছে নিজের ইনকাম, না আছে নিজের শারীরিক সক্ষমতা, শরীরে না, মানে দুর্বল। সারাক্ষণ একটা মানুষ যদি দুর্বল থাকে না, সেই মানুষের আসলে কোনো মূল্য থাকে না সমাজে, কারোর কাছে থাকে না। আমরা মেয়েরা যত কষ্ট করে সংসার সাজাই না কেন, যত যাই করি না কেন, এগুলো কিন্তু কিছুই আমাদের না, কিছু না। দিন শেষে এগুলো অন্যেরই। যে বাসায় তুমি, যাদের বাসায় তুমি এগুলো করো না কেন, এটা তার। তোমাকে যখন তাড়ায় দেবে তখন কিন্তু তোমার এগুলো কিছুই দিয়ে দেবে না, কিছু। আমাকেই হোক, তোমাকেই হোক, আমরা এত কষ্ট করি সারাক্ষণ, একটা পাহারাদার, মানে পাহারাদার তো তাও এক ধরনের একটা সম্মান আছে তারও, কিন্তু আমরা যারা ঘরে থাকি, যেভাবে সংসার পাহারা দেই, সব কিছু আগলে রাখি, আমাদের কিন্তু ওই ধরনের কোনো মূল্য নেই। আমাদের শুধু যতক্ষণ তুমি শ্রম দিতে পারবা, যতক্ষণ তুমি করতে পারবা, মন জোগাতে পারবা। মন জোগাতে না পারলে তোমার সব শেষ। তুমি অতীতে কি ভালো কাজ করছো, না একটা পাহাড় তৈরি করে দিছো, না একটা সমুদ্র তৈরি করে দিছো, তোমার ওগুলোর কোনো মূল্য নাই। তুমি এখন কি করছো, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় কথা। আমার মনে হয় সব মেয়ের ক্ষেত্রেই একই অবস্থা, হয়তো অনেকের কেউ কেউ আছে একটু ভিন্ন। আল্লাহ পাক তাদের অর্থ অনেক সেভাবে তৈরি করে পাঠাইছে। তুমি কিছু করো আর না করো, তুমি তোমার জায়গায় তুমি ঠিক। কিন্তু আসলে ভুল আমাদেরও থাকে, খালি যে সবার অন্য মানুষের দই দিয়ে লাভ নেই, আমাদেরও থাকে। আমরা নিঃস্বার্থভাবে আর কি করে যাই, কখনো ভাবি না যে আমার যদি এখন তাড়ায় দেয়, তাহলে আমি বাসার থেকে বের হয়ে গেলে একটা পাউরুটি কিনে খাবো, সেই টাকাটুকু কিন্তু আমার নাই, কারণ আমি ইনকাম করতে পারি না। আমি যদি ইনকাম করতে পারতাম তাহলে তো অবশ্যই আমার কেউ তাড়ায় দিলে 10বার ভাবতো যে না, তাড়ায় দিচ্ছে, নিজের চলার ক্ষমতা আছে। কিন্তু আমাদের তাড়ায় দিলেও কি না দিলেও, আমাদের কাছে টাকা থাকলো না থাকলো, ওটা কোনো ব্যাপার না। কাজ করো, খাও, কাজ শেষ, তোমার পরিশ্রম সব কিছুই সব শেষ। অনেক কথাই বলে ফেললাম, হয়তো কেউ ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে। আসলে এটা কোনো ভালো খারাপের উপর নির্ভর করে না, কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, মানুষের ভাবনা চিন্তা আলাদা, মানুষের দুঃখ সবই আলাদা। কারো সুখের সাথে কারোর কোনো সুখের মিল নেই, কারো দুঃখের সাথে কারোর দুঃখের মিল নেই। আমরা বাইরে থেকে হয়তো অনেককে দেখি খুব সুখে আছে, মানে তার কাপড় চোপড়, খাওয়া পড়ার কোনো অসুবিধা কিছুই নাই, কিন্তু তার ভেতরে যে কত কষ্ট আছে, তার ভেতরে যে কত যন্ত্রণা আছে মানসিক, এটা আমরা আসলে কেউ দেখি না, মানে দেখি না, মানে কি, কেউ আছে দেখায়, কেউ দেখায় না। কেউ সামাজিকতা, সমাজের ভয় করে, কেউ পরিবারের ভয় করে,
আমরা মুখ বুঝেই শুধু শুয়ে যাবো এই আর কি, আল্লাহ এইভাবেই তৈরি করছে। সবাই ভালো থাকো।